বুঝছেন? চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। বোয়ালখালীতে রিকশাচালক আব্দুল নবীকে কুপিয়ে রিকশা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত রিগান বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার স্বীকারোক্তির ভিত্তিতে হামলায় ব্যবহৃত ধারালো ধামাও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে নগরীর মুঘলটুলি এলাকা থেকে রিগানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করা হয় হামলার অস্ত্র। তো আপনার হচ্ছে ভিকটিমের ফ্যামিলি মামলা বা ভিকটিমের ওয়াইফ বাদী হয়ে থানায় মামলা রুজু করলে থানা অফিসার ইনচার্জ আমার নামে মামলাটা হাওলা করলে আমি হাওলা মতে আসামির তথ্য সংগ্রহ করি এবং তথ্য সংগ্রহ করার পরে তথ্য প্রযুক্তির সাহায্যে আমি সিএমপির ডবলমুড়ি থানাধীন মোগলতুলি বাজার এলাকা হইতে আমার এজান আমি আসামি রিগান বিশ্বাসকে গ্রেপ্তার করি। ঘটনার পরের দিন একটা নাম্বারে এলাকার একটা নাম্বারে উনি টাকা নেওয়ার জন্য ফোন করলে ওনারা অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে আমি স্যারের সাথে কথা বলে ওই নাম্বারের সংগ্রহ করে ওই নাম্বারের লোকের সাথে কথা বলে আমি কৌশলগতভাবে কৌশলগতভাবে আমি ওই যে আসামির নাম্বারটা ট্র্যাকিং করি এবং তথ্যযুক্তির সাহায্যে আমি মুঘলতুলি বাজার থেকে কৌশলে তাকে আমরা আটক করি। গত বৃহস্পতিবার বোয়ালখালীর কদুরকিল খোখার দোকান এলাকায় রিকশা চালক আব্দুল নবীকে এলোপাথারি কুপিয়ে তার ব্যাটারি চালিত রিকশা নিয়ে পালিয়ে যায় রিগান। ঘটনার পরদিন আহত চালকের স্ত্রী রোজি আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন বলে জানান পুলিশ। বর্তমানে গুরুতর আহত আব্দুল নবী নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার। এদিকে শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারকৃত রিগান বিশ্বাসকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান। গত ইংরেজি 4/6/26 তারিখ দুপুর অনুমান 1 সময় বোয়ালখালী থানাধীন তোলাদল অটোরিকশা ভ্যান রেজিস্ট্যান্ট এলাকা হইতে জনৈক আব্দুল নবীকে অটোরিকশা সহ যাত্রী বেশে আসামি রিগান বিশ্বাস খোকার দোকানের সামনে একটা কদুরকুল এলাকা সেখানে নিয়ে তাকে পিছন থেকে উপর্যুপরি কোপায়া তার যে অটোরিকশা সেটি ছিনতাই করে এবং এই অটোরিকশাটি সে চরণদ্বীপের মাইজার মিয়ার যে মাজার আছে সেখানে ফেলে যায়। আমরা সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে আসামি রিগান বিশ্বাসকে শনাক্ত করি এবং ছিনতাইকৃত যে অটোরিকশাটি সেটি উদ্ধার করি। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনা সংক্রান্তে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই নিগয় মার্মা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে সিএমপি ডবলমুড়ি থানার মোগলতলি ঘাট এলাকা হইতে তাকে গ্রেপ্তার করে এবং এই ঘটনায় ব্যবহৃত যে আলামত আপনার যে দা সেটিও উদ্ধার করে। তো ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিকে 164 ধারার জবানবন্দি প্রদান করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.